ভেবে দেখুন, এমন এক শহর যার প্রতিটি রাস্তা সোনা দিয়ে বাঁধানো, আর পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে অবাধ সম্পদ। শত শত বছর ধরে অভিযাত্রীরা এই এল ডোরাডোর খোঁজে প্রাণ দিয়েছেন, কিন্তু আধুনিক বিজ্ঞান আর প্রত্নতাত্ত্বিক গবেষণা কী বলছে? এল ডোরাডো কি সত্যি আছে, নাকি এটি ইতিহাসের সবচেয়ে বড় কাল্পনিক গল্প? চলুন রহস্য উন্মোচন করি। আমরা যাকে শহর ভাবি, শুরুতে সেটি কোনো শহরই ছিল না। 1500 সালের দিকে কলম্বিয়ার মুইস্কা উপজাতির মধ্যে একটি প্রথা ছিল। তাদের নতুন রাজা অভিষিক্ত হওয়ার সময় সারা শরীরে সোনার গুঁড়ো মেখে গুয়াতাভিতা হ্রদে ডুব দিতেন। এই সোনার মানুষ বা দ্য গোল্ডেন ওয়ানকেই স্প্যানিশরা বলতো এল ডোরাডো। কালক্রমে এই মানুষের গল্পই অঢেল সম্পদের এক কাল্পনিক শহরে রূপ নেয়। স্বর্ণের লোভে শত শত বছর ধরে অভিযান চলছে। স্যার ওয়াল্টার রেলি থেকে শুরু করে অসংখ্য স্প্যানিশ অভিযাত্রী অ্যামাজনের গহীন জঙ্গলে এই শহর খুঁজেছেন। আধুনিক স্যাটেলাইট ইমেজিং এবং লিন্ডার প্রযুক্তিতে অ্যামাজনের নিচে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে ঠিকই, কিন্তু সোনা দিয়ে বাঁধানো কোনো শহরের অস্তিত্ব আজও মেলেনি। গবেষকদের মতে এল ডোরাডো আসলে একটি ইচ্ছে পূরণের গল্প, যা ইউরোপীয়দের প্রলুব্ধ করেছিল। কলম্বিয়ার জাদুঘরে থাকা সোনার তৈরি ভেলা বা গোল্ড রাফট প্রমাণ করে যে মুইস্কাদের কাছে প্রচুর সোনা ছিল, কিন্তু তারা সোনাকে সম্পদ হিসেবে নয়, বরং দেবতাদের প্রতি উৎসর্গ হিসেবে দেখত। প্রত্নতাত্ত্বিকদের মতে এল ডোরাডো কোনো ভৌগোলিক স্থান নয়, এটি ছিল একটি ধর্মীয় অনুষ্ঠান। আধুনিক ইতিহাসে বিতর্ক এখনও চলছে। অনেকে মনে করেন অ্যামাজনের গভীরে এখনও অনাবিষ্কৃত শহর রয়ে গেছে, আবার অনেকে একে নিছক বিভ্রান্তি বলে মনে করেন। এল ডোরাডো হয়তো মাটির নিচে নেই, কিন্তু মানুষের কল্পনায় এটি অমর। এই রহস্য কি কোনোদিন পুরোপুরি সমাধান হবে? আপনার কি মনে হয়, সোনালী শহরটা কি আজও কোথাও লুকিয়ে আছে? কমেন্টে জানান, আর এমনই রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।